Hello everyone, welcome to new class. Today I will discuss exercise 1.1 math number 1 and 2 page 129. Chapter 1 rational and irrational numbers. The rational irrational number মধ্যে এখানে ডিসকাশন আছে স্কয়ার অ্যান্ড স্কয়ারস রুট। স্কয়ার এবং স্কয়ার রুট সম্পর্কে এখানে আমি বলবো। স্কয়ারটা কি এখানে a square is the product of multiplication of a number by itself and the number is the square root of the product। অর্থাৎ কোনো একটা নাম্বার সাথে ওই নাম্বারে মাল্টিপ্লিকেশন করলেই আমরা ওই নাম্বারের স্কয়ার পেয়ে যাব। যেমন 2 সাথে 2 মাল্টিপ্লিকেশন করে 2 স্কয়ার ইকুয়াল 4, অর্থাৎ 2 এর স্কয়ার আসবে 4। দ্য স্কয়ার অফ 2 ইজ 4, দ্য স্কয়ার রুট অফ 4 ইজ 2। তো কোনো কিছুর স্কয়ারকে আমরা যেটা পাবো, যেমন 2কে স্কয়ার করে আমরা 4 পাই, আবার 4কে যদি স্কয়ার রুট করা হয় তাহলে আবার সেই 2 পাওয়া যাবে। এটাই স্কয়ার এবং স্কয়ার রুট। স্কয়ার বলতে কোনো একটা নাম্বারকে আমরা দুইবার মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ কোনো একটা নাম্বারকে ওই নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা স্কয়ার পাবো, আবার ঠিক বিপরীতভাবে আমরা পাবো স্কয়ার রুটস। এরপর আছে ইন্টিজার। Generally, if a natural number m can be expressed as square n square of another natural number n, m is square number। তো এখানে ইন্টিজার বললেও ইন্টিজারের ডেফিনেশন কিন্তু আলাদা। ইন্টিজার বলতে 0, 1, 2, 3 এবং -1, -2 এগুলো বোঝানো হয়। এখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে না, কিন্তু মাইনাস থাকবে, জিরো থাকবে, 1, 2, 3 থাকবে, এগুলো ইন্টিজারের মধ্যে পড়ে। এখানে শুধু পারফেক্ট স্কয়ারের ডেফিনেশনটা দেওয়া আছে। জেনারেলি ইফ এ ন্যাচারাল নাম্বার এম ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ স্কয়ার এন স্কয়ার, অর্থাৎ এমকে যদি এন স্কয়ার অন্য একটা নাম্বারের স্কয়ার দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এমকেই আমরা বলবো স্কয়ার নাম্বার, এমটাকে বলবো আমরা স্কয়ার নাম্বার। হিয়ার দ্য নাম্বার এম ইজ নোন অ্যাজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার, এমকেই আমরা বলবো পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখব। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন 4টাকে আমরা যদি এম মনে করি, তাহলে এই এমটাকে কিন্তু আরেকটা আমরা নাম্বার 2, এটাকে আমরা এন বলবো, এন স্কয়ার দ্বারা এখানে আমরা এক্সপ্রেসড করতে পারছি, যার কারণেই এই 4টাকে আমরা বলবো পারফেক্ট স্কয়ার নাম্বার। এখানে এই 4টাই এম, এটা অনুসারে এখানে 4টাই এম এবং 2টা এখানে এন। এবং সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, এখানে এমটা 9 এবং এনটা এখানে 3, কারণ 9কে আমরা আরেকটা ন্যাচারাল নাম্বারের স্কয়ার রূপে আমরা এক্সপ্রেসড করতে পারছি, যার কারণেই 9টাকে বলবো আমরা পারফেক্ট স্কয়ার নাম্বার। এরকম যে কোনো একটা ন্যাচারাল নাম্বার অথবা যে কোনো একটা ইন্টিজারকে যদি আমরা অন্য একটা ইন্টিজারের স্কয়ার রূপে এক্সপ্রেসড করতে পারি, তাহলে সেই ইন্টিজারকে আমরা বলবো পারফেক্ট স্কয়ার নাম্বার। এখানে 4, 9, 25, 49 সবগুলো কিন্তু আরেকটা ন্যাচারাল নাম্বারের আরেকটা ইন্টিজারের স্কয়ার রূপে আমরা এক্সপ্রেস করতে পেরেছি, যার কারণে এগুলো সবগুলোই পারফেক্ট স্কয়ার নাম্বার। প্রপার্টিস অফ স্কয়ার নাম্বার। এখানে 1কে স্কয়ার করলে 1 আসবে, 2কে স্কয়ার করলে 4 আসবে, 3কে স্কয়ার করলে 9 আসবে, 4কে স্কয়ার করলে আসবে 16, এটা লিখে দিতে হবে, এখানে হবে 16, 5কে করলে 25, এগুলো এখানে বলা আছে। এখানে আরও কিছু এক্সাম্পল ছিল, যেমন 6কে করলে 36 হবে, 7কে করলে 49, 8কে স্কয়ার করলে 64, 9কে করলে 81, এরকম যে নাম্বার স্কয়ার করতে বলবে 6 এর সাথে আবার 6 মাল্টিপ্লিকেশন করে আমরা স্কয়ার নাম্বারটা পেয়ে যাব। যেমন 6 এর সাথে 6 মাল্টিপ্লিকেশন করলে 36, 7 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন করলে 49, 8কে তাহলে 8 এর স্কয়ার হবে 64, 9 এর স্কয়ার নাম্বার হবে 81 এবং 10 এর স্কয়ার হবে 100।
এখানে কিছু পারফেক্ট স্কোয়ার কিছু চেনারও উপায় আছে, যেমন দ্য নাম্বার কনসিস্টিং অফ ডিজিট 2, 3, 7, 8 অ্যাট দ্য এক্সট্রিম রাইট, অর্থাৎ ইউনিট প্লেসে যদি এই ডিজিটগুলো থাকে তাহলে সেটা কিন্তু কখনোই পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। যেমন 82 অথবা 83 এরকম ইউনিট প্লেস অর্থাৎ শেষের ডিজিটটা যদি 2, 3, 7, 8 থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। অনুরূপভাবে শেষের ডিজিটটা যদি 1, 4, 5 অথবা 6 অথবা 9 হয় তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 81, 64, 25, 36 এগুলো পারফেক্ট স্কোয়ার। তাহলে এই ডিজিটগুলো থাকলে ইউনিট প্লেসে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না, আবার এই ডিজিটগুলো যদি ইউনিট প্লেসে থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে। এটা আমাদের লাগবে এমসিকিউর জন্য, আমাদের লাগবে কোনো একটা নাম্বার দিয়ে যদি বলবে এটা কি পারফেক্ট স্কোয়ার, অথবা তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এইগুলো থেকে আমরা সহজেই এটা যদি জানতে পারি সহজেই এমসিকিউটা আনসার করতে পারবো। এখানে আর একটা বলেছে, ইফ অড নাম্বার অফ জিরোস আর ইন দ্য রাইট অফ এ নাম্বার ইট উইল নট বি এ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ কোনো একটা অড নাম্বারের শেষে যদি জিরো থাকে তাহলে সেটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। যেমন 90 এরকম কোনো একটা যদি অড নাম্বারের শেষে জিরো থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না। সিম্বল অফ স্কোয়ার রুট, স্কোয়ার রুটের সিম্বলটা আমরা এইভাবে ডিনোট করব, টু এক্সপ্রেস এ স্কোয়ার রুট এত এই সিম্বল ইজ ইউজড, দ্য স্কোয়ার রুট অফ 25 ইজ, এখানে ইজ হবে, ইজ রিটেন অ্যাজ 25। তো 25-এর স্কোয়ার রুটকে আমরা এইভাবে আমরা ডিনোট করব, উই নো 5 মাল্টিপ্লিকেশন 5 ইকুয়াল 25, সো দ্য স্কোয়ার রুট অফ 25 ইকুয়াল 5। তো আমরা জানি 5কে যদি এবার মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে 25 পাওয়া যায়, তাহলে 25-এর স্কোয়ার রুট হবে 5। আমরা দেখেছি স্কোয়ার এবং স্কোয়ার রুট একটা অপরের অপোজিট হবে, যেভাবে আমরা স্কোয়ার পাবো ওইখান থেকে আমাদের স্কোয়ার রুট আসবে, দুইটা থেকে একটা হবে। ফাইন্ডিং স্কোয়ার রুট বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন, তো স্কোয়ার রুট নির্ণয় করার জন্য আমাদের দুইটা এখানে মেথড আছে, একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আর একটা আছে ডিভিশন মেথড। এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে প্রথমে আলোচনা করা আছে, পরে বইয়ের কিছু এক্সাম্পল করার পরে আবার আমরা ডিভিশন মেথডটা আলোচনা করব। তো প্রথমে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন 16 দিয়ে একটা এক্সাম্পল করা আছে, 16কে আমরা যদি ফ্যাক্টরে করি, এখানে প্রথমে 2 দিয়ে 16কে 2 দ্বারা ডিভাইড করলে 8 পাওয়া যাবে, আবার 8কে 2 দ্বারা ডিভাইড করলে 4, 4কে আবার 2 দ্বারা ডিভাইড করলে 2, তার মানে 16-এর প্রাইম ফ্যাক্টর আসবে 2, 2, 2, 2, এরকম 4টা 2 আসবে। আমরা এইভাবে পেয়ার দুইটা করে পেয়ার করে নেব। এরপর আমরা যখন স্কোয়ার রুট বের করব তখন প্রত্যেকটি পেয়ার থেকে একটি করে নেব। তাহলে এই পেয়ার থেকে একটা নিলাম এবং এই পেয়ার থেকে একটা নিলাম, এগুলো আবার মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো সেটাই আসবে স্কোয়ার রুট। অর্থাৎ প্রাইম ফ্যাক্টরস থেকে প্রথমে আমরা এইভাবে পেয়ার আকারে নেব, দুটা করে নেব, তারপরে স্কোয়ার রুট পাওয়ার জন্য প্রত্যেকটা পেয়ার থেকে একটি করে নিলেই আমাদের স্কোয়ার রুট চলে আসবে। তাহলে 16-এর স্কোয়ার রুট এখান থেকে একটা নিয়ে 2 × 2 4, স্কোয়ার রুট আসবে 4। অনুরূপভাবে 36ও একইভাবে করা হয়েছে। এখানে 36-এর প্রাইম ফ্যাক্টর যদি করি তাহলে 2 × 2 3 × 3, তো প্রথমে এই দুটো পেয়ার প্রত্যেকটি পেয়ার থেকে একটা নিলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 3, 6 আসবে, স্কোয়ার রুট অফ 36 ইকুয়াল 6। এখন আমরা এক্সারসাইজ যাব। 1 নম্বর কোশ্চেন ছিল প্রাইম স্কোয়ার রুট বের করতে হবে বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন। এ এবং সি আমি করেছি, বি এবং ডি এইচডাব্লিউ দেওয়া আছে। 1 নম্বর আছে 169, তো 169, 2, 3, 4, 5 এগুলো কোনো কিছু দিয়েই ডিভিশন করা যাবে না, একমাত্র 13 দিয়ে ডিভিশন করা যায়। সেক্ষেত্রে হিয়ার ইজ 13 × 13। তাহলে এই একটা পেয়ার থেকে একটা নিলে অনলি 13 হবে স্কোয়ার রুট।
আমরা জানি প্রত্যেকটি পেয়ার থেকে, এখানে একটাই পেয়ার আছে, প্রতিটি পেয়ার থেকে একটি একটি করে আমাদের ভ্যালু নিতে হবে, নাম্বার নিতে হবে, তাহলে অনলি 13 আসবে স্কোয়ার রুট অফ 169। অনুরূপভাবে সি নাম্বার যদি আমি প্রথমে এই 1521 এর মধ্যে প্রথমে 3 নিতে হবে, 3 দ্বারা এটাকে ডিভাইড করা যাবে। তো এগুলো কিন্তু চেনার উপায় আছে, 2 দ্বারা যাবে না কারণ এটা অড নাম্বার, 3 দ্বারা যাবে কারণ এগুলোর অ্যাডিশন করলে, এটারও একটা রুল আছে, তুমি ডিভাইড করে দেখে নিতে পারো অথবা রুলও অ্যাপ্লাই করতে পারো। 3 দ্বারা এটা ডিভিশন হবে, 15 এর মধ্যে 3 বার যাবে, 15 এর মধ্যে 3 যাবে 5 টাইমস হবে। এরপরে 21 থাকবে 2 এর মধ্যে যেহেতু 3 দ্বারা ডিভাইড করা যায় না, তাই আরেকটা 0 এখানে দিয়ে আমরা পরের ডিজিটটা নেব 21 এর মধ্যে এখন 7 টাইমস হবে, 3 × 7 21, এইভাবে 507 পাওয়া যাবে। এরপরে 507 এর মধ্যে আবার আমি 3 দ্বারা ডিভাইড করতে পারবো, 5 এর মধ্যে 3 যাবে, একবার যাবে, এরপরে এখান থেকে 5269, এখানে 5 এর মধ্যে একবার যাবে, রিমাইন্ডার হবে 2 সাথে পরের ডিজিট আমি যদি নেই 0 তাহলে 20 হবে, 20 এর মধ্যে 3 যাবে, 6 বার যাবে, 18 হবে। 18 থেকে আমরা যদি 18 থেকে 20, যদি 20 থেকে 18 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে 2 থাকবে, 2 সাথে এই 7 যদি নেই তাহলে 27 হবে, 27 এর মধ্যে 9 থাকবে, 9 যাবে, 3 যাবে, 9 বার যাবে, 9 টাইমস 3 × 9 = 27। তো আমরা কিন্তু আলাদাভাবে ভাগও করে নিয়ে দেখতে পারি এই পাশে সাইডে, অবশ্যই এগুলো সমস্যা হবে না। আমরা যদি 507কে 3 দ্বারা ডিভাইড করি তাহলে কোশিয়েন্ট হবে 169, আলাদাভাবে তুমি ডিভিশন করে দেখে নিতে পারো। এরপরে 169 আমরা নাম্বারে করেছিলাম, এটা 1 2 3 কোনো কিছু দিয়ে ডিভিশন করা যাবে না, অনলি 13 দিয়ে ডিভিশন করা যাবে, 13 দিয়ে ডিভিশন করলে 13 হবে। তাহলে 1521কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাবো, প্রাইম ফ্যাক্টর পাবো 3 3 13 × 13। এই স্কয়ার রুট বের করতে হলে প্রত্যেকটি পেয়ার থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এইগুলো মাল্টিপ্লিকেশন করলে 39 হবে। অতএব দ্য স্কয়ার রুট অফ 1521 ইজ 39, দিস ইজ আওয়ার আনসার। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন এরকমভাবে করতে হবে, বি এবং ডি তাহলে HW থাকবে। তারপরে প্রবলেম হলে আমাকে অবশ্যই ইনবক্স করবা। এরপরে আমরা দেখব কিভাবে ডিভিশন মেথডে স্কয়ার রুট বের করতে হয়। ডিভিশন মেথডটা একটু অন্যরকম, একটু লেন্দি প্রসেসটা লেন্দি, তবে জানতে পারলে দ্রুতই করে ফেলানো যাবে। তো প্রথমে আমরা 2304 এই আমরা একটা নাম্বার নিলাম, এটাকে আমরা ডিভিশন মেথড অ্যাপ্লাই করে স্কয়ার রুট করব। এখন এখানে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ ফ্যাক্টর নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না, যেহেতু এখানে বলে দিয়েছে ডিভিশন মেথড। আমরা যদি প্রাইম ফ্যাক্টর দিয়ে করি আনসারটা কিন্তু সেমই হবে, কিন্তু কোশ্চেন অনুসারে কিন্তু প্রসেসটা ভুল হবে। ডিভিশন মেথড বললে ডিভিশন মেথডই করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন বললে প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রাইম দিয়েই করতে হবে। তো এটার জন্য আমাদের প্রথমে পেয়ার আকারে নিতে হবে, আমাদের রাইট থেকে লেফটে দুটা করে আমরা পেয়ার নেব। এখানে প্রথমে একটা, তারপরে এটা যদি একটা হতে পারে দুইটা হতে পারে, 0440 নেওয়ার পরে এখানে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে, দুইটা থাকলে আমরা আবার পেয়ার নিতে পারবো। এরপরে আমরা এইভাবে ভার্টিক্যাল একটা লাইন টানবো এই পাশ দিয়ে, ভার্টিক্যাল লাইন দেওয়ার পরে এই 23-র মধ্যে এখানে একটা থাকতে পারতো দুইটাও থাকতে পারতো, এই পাশ থেকে পেয়ার আসার পরে এখানে দুইটা আছে, দুইটার মধ্যে আমরা দেখব
যে পারফেক্ট স্কোয়ার নাম্বারটা কত আসে, সেটা হবে 16। দ্য ফার্স্ট পেয়ার ইজ 23, এখানে ইট প্রিভিয়াস স্কোয়ার নাম্বার ইজ 16। 23-র প্রিভিয়াস স্কোয়ার নাম্বার 16। আমরা জানি স্কোয়ার নাম্বার হবে 1, তারপরে 4, এরপরে 9, 16, তারপরে 5কে করলে 5কে যদি স্কোয়ার করি 25, এরপরে 36, এরকম করে আমাদের এগুলো সব স্কোয়ার নাম্বার। তো 23-র প্রিভিয়াস স্কোয়ার নাম্বার ছিল আমাদের 16, এবং এই 16 আসবে কিন্তু 4কে স্কোয়ার করে, যার কারণে এখানে 4 দিয়ে এই 4-এর স্কোয়ারটা আমরা এখানে দেবো 16। এখানে যে নাম্বারটা দিব ওইটারই স্কোয়ার নাম্বারটা আসবে এইখানে আমাদের। এখানে যদি 5 দেই এখানে আসতো 25, কিন্তু 25 তো 23 থেকে বড়, যার কারণে 4 দিয়ে 4-এর স্কোয়ার নাম্বার 16 আনতে হবে। এরপরে এটাকে আমাদের সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করলে 7 পাওয়া যাবে। এরপরে যেটা করতে হবে, এই পাশে আরেকটা ভার্টিক্যাল লাইন টানতে হবে এবং 4-এর ডবলটা নিতে হবে এখানে, এবং আরেকটা যে পেয়ার ছিল সেটাও আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আপাতত সাবট্রাকশন করা হয়েছে, পরের যেটা দেওয়া হবে নেক্সট। এখানে দেখো, প্রথমে আমরা এটাকে সাবট্রাকশন করার পরে যে পেয়ারটা সেটা আনা হয়েছে। এখন এই যে এখানে যে নাম্বারটা ছিল এটা ডবল নিতে হবে, এই পাশে 4-এর ডবল হবে 8 নেওয়ার পরে এখানে কিন্তু আরেকটু জায়গা, এখানে স্পেস এখানে রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে এখানে, যাতে আমরা এখানে একটা ডিজিট দিয়ে দিতে পারি। এই যে এখানে দেখানো হয়েছে। এখন এখানে এমন একটা ডিজিট দিব, এখানেও যে ডিজিটটা দিব এখানেও সেই সেম ডিজিটই আমাদের দিতে হবে, এখানেও যে ডিজিট দিতে হবে। যেমন এখানেও 8 দিলে এখানেও 8, এখানেও 5 দিলে এখানেও 5। এখন 8 হবে না 5 হবে সেটা আমাদের মাল্টিপ্লিকেশন করে দেখতে হবে যে 700 যে 4 ছিল এটার সাথে সিমিলার হয় কিনা। বেশি নেওয়া যাবে না, কম নেওয়া যাবে। ঠিক আগের মতোই যে আমরা যেভাবে ডিভিশন করি ঠিক ওই রকম, যে কত দিলে আমাদের এটা সিমিলার হবে, কিন্তু বেশি হওয়া যাবে না, কম হলেও সমস্যা নেই। তো সেক্ষেত্রে যদি 9 দেই তাহলে কিন্তু 704-এ বেশি হয়ে যাবে, আবার 7 দিলে খুব বেশি ছোটো হয়ে যায়। 8ই হবে আমাদের এখানে পারফেক্ট, 8 দিলে এখানে সিমিলার হয়ে যাবে, 704-এর সাথে সিমিলার হয়ে যাবে। তো সিমিলার না হলেও কিন্তু আমাদের কিছু কম থাকলেও ওই আগেরটার মতোই আমাদের যেভাবে ডিভিশন করি ওই প্রসেসে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন করে এখানে বসাতে হবে। কিন্তু এখানেই মেন বিষয় যে এখানে যে ডিজিটটা দিব এখানেও সেই সেম ডিজিটটাই দিব। এরপরে এখানে যে ডিজিটটা দিয়েছিলাম ওইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ মাল্টিপ্লিকেশন করতেছি আমি 88-এর সাথে 8 দ্বারা। এখানে যদি 9 দিতাম এখানেও 9 দিয়ে তাহলে 89-এর সাথে 9 মাল্টিপ্লিকেশন করতাম, কিন্তু সেটা করলে 704 থেকে বড় হয়ে যায়, যার কারণে 80 আসবে। 48-এর সাথে 8 মাল্টিপ্লিকেশন করলে 704 পাওয়া যাবে। তাহলে এটাই হবে আমাদের আনসার। অতএব 48 ইজ অবটেইনড ইন দ্য কোশিয়েন্ট, দিস ইজ দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট। এখন এটাকে আমরা একটা এক্সাম্পল দেখে এখানে দেখলাম। এখন আমরা সরাসরি বুকের এক্সারসাইজ দেখব। আমরা এটাও এতে এবং সি করব, আর বি এবং ডি এইচডাব্লিউ থাকবে। এ নাম্বার এখানে প্রসেসটা এভাবে হয়তো ভালো বোঝানো যাবে না, আমি এখানে লিখে বোঝাই দিই। 2 to 5, তো প্রথমে এই পাশ থেকে কিন্তু পেয়ার নিতে হবে। তো পেয়ার নেওয়ার পরে আর তো এখানে পেয়ার নাই, একটাই আছে 2। তো 2-এর মধ্যে আমাদের প্রিভিয়াস স্কোয়ার নাম্বার অনলি 1ই পাওয়া যাবে, তো 1কে স্কোয়ার করলে তো 1ই আসবে। এরপর এটাকে যদি আমি সাবট্রাকশন করি তাহলে 1 পাওয়া যাবে। এরপরে নেক্সট যে পেয়ার ছিল সে পেয়ারটা আমাদের আনতে হবে 2, 5। এরপরে এই পাশে ভার্টিক্যাল লাইন দিয়ে এই 1-এর ডবল নিতে হবে 2। এখন আমি এখানেও যে ডিজিটটা দেব এখানেও সেই ডিজিটটা দিয়ে এই ডিজিটের সাথে এই পুরাটাকে মাল্টিপ্লিকেশন করে এটার সাথে সিমিলার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের 5 হবে দ্য রিকোয়ার্ড নাম্বার। এখানে যদি 5 দেই এখানেও 5 দিয়ে, এখন 5-এর সাথে 25 যদি মাল্টিপ্লিকেশন করি 5 × 5 25-এর 5 থাকবে, এবং 5-এর সাথে 2 করলে 10, 10-এর সাথে 2 যদি আমরা যোগ করি
তাহলে 125। এখানে 0 দিতে পারি, ক্রস সাইনও দিতে পারি, তাহলে রিকোয়ার্ড, অতএব দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট ইজ 15। এটা হবে আমাদের আনসার। দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট ইজ, এখানে 15 লেখা আছে। তারপরেও আমি একটা এগুলো ইরাজ করে দেখাই দিই। এখানে 15 আছে। নেক্সট কোশ্চিন, সি নাম্বার। তো এখানে দুইটা করেই পেয়ার আছে, 69-এর পরে 39। 39-এর মধ্যে এর প্রিভিয়াস স্কোয়ার আছে 36, এবং এখানে 6 দিলেই কিন্তু আমি 36 পাই। এখানে 6 দিলে, 7 দিলে 49 হয়ে যায়। এখানে যদি 7 দেই তাহলে সেক্ষেত্রে 7-এর স্কোয়ার নাম্বার 49। এখানে 49 দিলে কিন্তু বড় হয়ে যাবে। আবার 5 দিলে এখানে আসবে 25। তো 25 কিন্তু অনেক ছোট হয়ে যায়, তাহলে পারফেক্ট হবে 6 দিলে এখানে আসবে 36। এরপরে আমরা যদি এটাকে সাবট্রাকশন করি, এখানে 3 আসবে, এবং 3 আনার পরে নেক্সট যে পেয়ারটা ছিল সেই পেয়ারটা এখানে আমাদের আনতে হবে। তাহলে রিমাইন্ডার এবং নেক্সট পেয়ার 69। এখন এই যে 6 ছিল, এই 6-এর ডবল হবে 12 দেওয়ার পরে এরপর আমরা দেখতে হবে কোন ডিজিট এখানে আমরা যদি ইনপুট করি, অর্থাৎ বসিয়ে দেই, তাহলে এটার সিমিলার হবে। সেক্ষেত্রে 3 হবে আমাদের পারফেক্ট নাম্বার। 3 যদি দিই এখানে, তাহলে 3 × 3 9, 3-র সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 6, 3-র সাথে 1 করলে 369 সিমিলার হয়ে গেছে। তাহলে এটাই হবে আমাদের দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট। দিস ইজ আওয়ার আনসার। HW থাকবে বি এবং ডি, না পারলে অবশ্যই ইনবক্স করতে হবে। ওকে, নো মোর টুডে। থ্যাংকস।